বাংলাদেশ শিল্পী সমিতি নিয়ে নাটকীয়তার যেন শেষ নেই। প্রতিবারই নির্বাচনকে ঘিরে যেসব ঘটনা ঘটে, সিনেপ্রেমী দর্শকেরাও এসব ঘটনা দেখে মেতে ওঠে হাসি ঠাট্টায়। এবারও নির্বাচনের ফলাফল নিয়ে শুরু হয়েছে নতুন কাণ্ড। সম্প্রতি দীপজলকে বিজয়ী ঘোষণার ফলাফল স্থগিত করেছে হাইকোর্ট। নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করছেন, বিভিন্ন হুমকি দমকি দিয়ে তাদের কাছ থেকে ভোট নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। কিছুদিন আগেই 2 বছর মেয়াদী শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দীপজল, কিন্তু এবার দীপজলের আসনে যেন জল ঢেলে দিলেন নিপুণ। শিল্পী সমিতির বিগত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণের করা এক রিটের শুনানি শেষে সোমবার দীপজলকে বিজয়ী ঘোষণার ফলাফল স্থগিত করা হয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। আমারে চিনচ, আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2তে খালাস করছি। গত 15ই মে ফলাফল বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নির্বাচন দাবি করেন পরাজিত সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। ফলাফল বাতিল চেয়ে তিনি এ বিষয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এছাড়া বর্তমান কমিটির দায়িত্ব পালনের উপর নিষেধাজ্ঞা চাওয়া হয় এই রিটে। নিপুণের দাবি নির্বাচনে অনিয়ম করা হয়েছে। এবার নিপুণের রিটে চলচ্চিত্র শিল্পী সমিতির সম্পাদক পদে দীপজলের দায়িত্ব পালনের উপর নিষেধাজ্ঞা দিলেন হাইকোর্ট। একই সঙ্গে শিল্পী সমিতির নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দেবনি, মলম। এর আগেও 2022 সালের শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ নিপুণকে ঘিরে কম নাটকীয়তা হয়নি। নিপুণ জায়েদ দ্বন্দ্বের জল আদালত পর্যন্ত গড়িয়েছিল। এই গল্পের পুনরাবৃত্তি ঘটেছে এবারের মৌসুমেও। এই গল্পের জল এবার কোন পর্যন্ত গড়ায় তা দেখা এখন সময়ের অপেক্ষা মাত্র। মেহেরা রহমান, সিমরান, RTV।